আগে দেখি যে সেন্টেন্স কাকে বলে। যদি শুরু করি সেন্টেন্স দিয়ে, সেন্টেন্সকে মেইনলি সংজ্ঞায়িত করতে গেলে আমার কি কি লাগে? প্রথমত এক বা একাধিক শব্দ, এক বা একাধিক শব্দ লাগবে আমার, এবং এই শব্দগুলা একটু বিন্যস্ত হইতে হবে, সুবিন্যস্ত। এবং সুবিন্যস্ত হওয়ার পরে এটা হচ্ছে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, তাহলেই হচ্ছে সেটাকে আমরা সেন্টেন্স করতে পারবো। আচ্ছা, একাধিক তো বুঝি, যে কেমন আই গো টু স্কুল, এটার মধ্যে একাধিক ওয়ার্ড আছে, একটা দুইটা তিনটা চারটা, একাধিক ওয়ার্ড আছে, ঠিক আছে। কিন্তু আমি এক ওয়ার্ড দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করব? বিষয়টা এমন যে আমাকে কেউ প্রশ্ন করলো যে হ্যাভ ইউ টেকেন your breakfast? এই প্রশ্নটা যদি আমারে করে, আমি নর্মালি কি বলতে পারি? এটা বলতে পারি না, ইয়েস অর নো, as I have done. সো ইয়েস নো দিয়ে যখন অ্যান্সার করতেছি, তার মানে কি আমার একটা বাক্য দিয়ে আমার সেন্টেন্স হয়ে যাচ্ছে, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতেছে। and that's why it is called এক বা একাধিক ওয়ার্ড মিলে যদি সুবিন্যস্ত ভাবে থাকে এবং মনের ভাব প্রকাশ করে, তাহলে হচ্ছে সেটাকে সেন্টেন্স বলবো। এখন সেন্টেন্সের ক্লাসিফিকেশন আছে, যে সেন্টেন্সকে ক্লাসিফিকেশন বলতে আমরা কি জানি? সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ আর এক্সক্লামেটরি। কিন্তু এর মধ্যে আরেকটা বিষয় জানা লাগবে, অনেক সময় আমরা দেখে থাকি সেন্টেন্সকে আবার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বলে। তাহলে এখানে কি আসলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বলবো নাকি এই 5টা ক্লাসিফিকেশন বলবো? আসলে সেন্টেন্সকে হচ্ছে প্রধানত দুইটা দিকের ভিত্তিতে ভাগ করা হয়। একটা হচ্ছে গঠনগত দিক, আর একটা হচ্ছে মিনিং অর্থাৎ অর্থের দিকে ভিত্তি করে। আমি যদি একটু দেখাই কেমন বিষয়টা, আমার লেখা অনেক খারাপ, আই এম সরি ফর দ্যাট। বিষয়টা এভাবে আমি দেখতে পারি যে একটা ফার্স্ট বিষয় হচ্ছে গঠনগত, গঠনগত দিক দিয়ে, আরেকটা হচ্ছে মিনিং অর্থাৎ অর্থের দিক দিয়ে, অর্থের দিক দিয়ে। এখন গঠনগত দিক দিয়ে আর অর্থের দিক দিয়ে হচ্ছে আমি সেন্টেন্সকে মেইনলি ভাগ করতে পারি। ওকে, তাহলে সেন্টেন্সকে আমি হচ্ছে গঠনগত আর অর্থের দিক দিয়ে যদি ভাগ করি, প্রথমে গঠনগত অর্থাৎ স্ট্রাকচারলি স্ট্রাকচারালি আমি কিভাবে ভাগ করতে পারি? সিম্পল, কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড। দেখি তো লেখাটা সুন্দর করা যায় কিনা। এই তিনটা। আর অর্থের দিক দিয়ে কি কি? অর্থের দিক দিয়ে হচ্ছে 5টা, যেগুলো আমরা জানি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ, তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ, RROGHIVE, এরপরে আসে হচ্ছে ইম্পারেটিভ। ওটা মিনিট চলতেছে ভাই, হ্যাঁ চলবে। অবজেক্টিভ, আর হচ্ছে এক্সক্লামেটরি। এই 5টা ক্লাসিফিকেশন, অর্থাৎ সেন্টেন্সকে অর্থের দিক দিয়ে হচ্ছে আমি 3টা ভাগে ভাগ করতেছি, আর সরি, গঠনগত দিক দিয়ে আমি 3টা ভাগে ভাগ করতেছি, আর অর্থের দিক দিয়ে 5টা ভাগে আমি ভাগ করতেছি। এখন আমি এই 5 আর 3 8টা ক্লাসিফিকেশনের উপর দিয়ে একটা গোত্র দিয়ে যাব। প্রথমেই অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ বলতে নর্মালি যেটা বোঝানো হয় সেটা হচ্ছে বর্ণনা বা বিবৃতি। যে সেন্টেন্স দিয়ে বর্ণনা বা বিবৃতি বোঝাবে সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি একটা এক্সাম্পল দিই: হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, গোজ টু স্কুল। ওকে, আর ইন্টারোগেটিভে যদি আসি, প্রশ্নবোধক,
ইন্ট্রোগেটিভ উইথ ইন্ট্রোগেশন, যাকে বলা হয় প্রশ্নবোধক। প্রশ্নবোধক কেমন? প্রশ্নবোধক এভাবে আমরা বলতে পারি, প্রশ্ন বোঝাবে যে কোনো কিছু। তোমার নাম কি? হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? ইম্পারেটিভ মানে কি? হ্যাঁ, এভাবে বলা যায় আদেশ, কোন আদেশ করবে অথবা কোনো অনুরোধ করবে। কেমন? প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন, অনুগ্রহ করে। কেমন? প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। ওকে। অপটেটিভ, ইচ্ছা বা প্রার্থনা, ইচ্ছা বা প্রার্থনা, ইচ্ছা বা প্রার্থনা। মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। এক্সক্লামেটরি, আবেগ, আবেগ। বিস্ময় লিখি, আবেগ হয় বিস্ময় সূচক। কেমন? ও, উই হ্যাভ ওয়ান দ্য গেম, ওয়ান দ্য গেম।